मेरा हर एक कॉन्सर्ट डेडिकेटेड होता है हार्ट पेशेंट्स की सर्जरी के लिए। पलक मुछाल का प्यार भरा नमस्कार। এখন যাকে দেখছেন ইনি সেই বলিউড সিঙ্গার, সেই বিখ্যাত গায়িকা পলক মুচ্ছাল। আজকে এই পাঁশকুড়ার বালিডাংরিতে হনুমান পুজো উপলক্ষে কিন্তু এই জায়গাতে সুন্দর সুন্দর অনুষ্ঠান হচ্ছে। কিন্তু আজকে এসেছে সেই মুম্বাই থেকে পলক মুচ্ছাল, যিনি গানের সাথে সাথেও আরও বিভিন্ন রকমের সমাজ কল্যাণমূলক কাজ করে থাকেন। তারই না হয় কিছুটা গল্প আপনাদের দিকে শোনাবো। এই শীতের রাতে মুম্বাই থেকে এসে এখানে গান শোনাচ্ছেন আপনাদের দিকে, আর আপনারা সেটা ধৈর্য ধরে সহকারে শুনছেন। কয়েক হাজার হাজার মানুষের সমাগম, তার মধ্যে এই পলক মুচ্ছাল এক অন্যতম। পলক মুচ্ছালের মতো আর কেউ হতে পারে না। এই পলক মুচ্ছাল শুধু বলিউড সিঙ্গারই না, সিঙ্গারের সাথে সাথে তিনি সমস্ত পৃথিবীতে যত গরিব বাচ্চারা রয়েছে তাদের হার্ট সার্জারির জন্য কিন্তু যত ব্যয়বহুল টাকা সেটা কিন্তু বহন করেন। 25 বছর ধরে তিনি এই কাজ করে আসছেন। শুধু তাই না, এই যে স্টেজ প্রোগ্রাম করতে আসছে দেখছেন, অনেকে আপনারা বলে থাকেন যে এখানে টাকার জন্য এসেছে, আর্টিস্টরা টাকার জন্য আসে। হ্যাঁ, হয়তোবা ঠিক কথাই বলেন, কিন্তু পলক মুচ্ছাল এসেছে শুধুমাত্র আপনাদের বা আমাদের যে সমস্ত গরিব বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদের যাদের হার্ট সার্জারি করার মতো পয়সা থাকে না, সেই সমস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্যই কিন্তু এই পলক মুচ্ছাল বিভিন্ন জায়গাতে স্টেজ শো করে বেড়ান। তারই অন্যতম আজকেই পাঁশকুড়াতে। এই পলক মুচ্ছাল এখান থেকে যতটা টাকা পয়সা সংগ্রহ করবে, আজকে সংগ্রহ করে নিয়ে গিয়ে কিন্তু কালকে অন্য একটা বাচ্চার হার্ট সার্জারি হবে। বুঝতে পেরেছেন কতটা দয়ালু মনের মানুষ। ছোটবেলা থেকেই তার ইচ্ছা তিনি মানুষের জন্য কিছু করবেন, সেই জন্য তিনি একটা ফাউন্ডেশন বানিয়েছেন তার ভাইয়ের নামে, এবং সমস্ত ছোট ছোটো গরিব বাচ্চাদের কিন্তু হার্ট সার্জারিগুলো করে থাকেন। হসপিটালেতে কয়েক হাজার হাজার বাচ্চাদের কিন্তু যান তিনি বাঁচিয়ে দিয়েছেন। আবার প্রায় 450-র মতো বাচ্চা এখনও বাকি রয়েছে সার্জারি হতে। সেই জন্যই তিনি কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন জায়গাতে স্টেজ শো করতে যান। ইন্ডিয়ার বিভিন্ন প্রান্তে তার এই সোচ, সেটাকে আমরা অবশ্যই সবাই মিলে একবার সেলাম করা উচিত। নামটা হয়তো আপনাদের চেনা নেই, যারা ভালো কাজ করে দেখবেন তাদের নাম হয়তো কেউ জানে না বা চেনে না, কিন্তু যারা খারাপ কাজ করে তাদের দিকে সবাই চিনে যায়। এই পলক মুচ্ছাল তিনি কিন্তু জুবিন গার্গের মাত্র অনেক কাজকর্ম করেছেন, তার মধ্যে এটা হলো একটা অন্যতম। এখান থেকে যে টাকাটা উপার্জন হবে সেই টাকাটা কিন্তু কাল একটা অন্য বাচ্চার হার্ট সার্জারি হবে। তিনি মানুষের বা ছোটো ছোটো বাচ্চাদের মুখে হাসি ফোটানোর জন্য বা বাচ্চাদের জীবন বাঁচানোর জন্য কতটা লড়াই করে চলেছে। পলক মুচ্ছালের এই কয়েকদিন আগেই কিন্তু ওয়ার্ল্ড রেকর্ড বুকসে কিন্তু নাম হয়েছে। मेरा हर एक कॉन्सर्ट डेडिकेटेड होता है हार्ट पेशेंट्स की सर्जरी के लिए, যেটা আর 5 জনের মতো নয়, পুরোপুরি আলাদাভাবে। কারণ বিভিন্ন জায়গায় থেকেও মানুষের হেল্পে কিন্তু করতে পারে না, সেই জায়গায় এত পরিশ্রম করে এত কম বয়সের মধ্যে কিন্তু তিনি সেই 25টা বছর ধরে মানুষের সেবায় কিন্তু নিযুক্ত রয়েছেন। এই শানদার গায়িকা তিনি কিন্তু বহু গরিব বাচ্চাদের, অর্থাৎ যাদের বাবা মা অথবা ফ্যামিলিগত দিক থেকে গরিব, তাদের কিন্তু বিভিন্ন রকমভাবে সাহায্য করে থাকেন। এবং শুধু তাই নয়, সমস্ত বাচ্চাদের হার্ট সার্জারির জন্য কিন্তু সমস্ত ব্যয়বহুল টাকা পয়সা কিন্তু তিনি বহন করেন। उनसे बात शेयर करती हूँ क्योंकि मेरी बहुत ही स्पेशल बात है।
जैसा कि आप जानते ही हैं कि मेरी जीवन का मकसद है मेरा मिशन ऑफ सेविंग लिटिल हार्ट्स, और हर एक कॉन्सर्ट इसी मिशन को डेडिकेटेड होता है। जब आप मुझे सुनने के लिए आते हैं, मेरा कॉन्सर्ट अटेंड करते हैं, तो हम सिर्फ यहाँ पर एंटरटेन नहीं होते हैं, बल्कि आप उन बच्चों की सर्जरीज की भागीदारी भी बनते हैं। कहीं ना कहीं आप सबका कंट्रीब्यूशन भी है उन बच्चों को एक नया जीवन देने में। सो थैंक यू सो मच फॉर बीइंग अ ब्लेसिंग टू देम। और मैं चाहती हूँ कि जितने भी बच्चे आज के इस कॉन्सर्ट से बेनिफिट हो रहे हैं, उन बच्चों के लिए आप दुआएं करिए, क्योंकि वो ऑलरेडी हॉस्पिटल में एडमिटेड हैं एज वी आर हियर परफॉर्मिंग। Also, I can see that special painting sketching over there. Thank you so much for making it so beautifully. जिन्होंने भी वो पेंटिंग बनाई है, अगर वो यहाँ पर मौजूद है, I'm truly grateful for this. Grateful to all the Pal kids, all my fans, all my supporters. এই বলিউড সিঙ্গার তিনি কিন্তু যখন বাচ্চাদের সার্জারি নার্সিংহোম বা হসপিটালের মধ্যে হয়, তিনি কিন্তু সেই হসপিটালের মধ্যে রুমের মধ্যে মজুদ থাকেন এবং সেখানে থেকে কিন্তু তিনি ঠাকুরের কাছে প্রার্থনা করেন যাতে বাচ্চাটা সুন্দরভাবে সুস্থ হয়ে যায়। তিনি বলিউডের বিভিন্ন ফিল্মে সুপার হিট গানগুলো কিন্তু গেয়েছেন। এটা হলো তার মধ্যে একটা অন্যতম। जब जब सांसें भरती